ওয়েলকাম টু জিকে ফর গভর্নমেন্ট জব। তো আমরা আজকে স্ট্যাটিক জিকে দেখব। আজকে 25টার মতো কোশ্চেন আছে। তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপকামিং এক্সামের জন্য, যেমন রেলওয়ে গ্রুপ ডি ফর্ম ছাড়বে। তো সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, বা আদার্স যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো আসছে সেগুলোর জন্য প্রিপারেশন নিতে গেলে এই প্রশ্নগুলো আমাকে দেখতেই হবে, ঠিক আছে। তো চলো, আমাদের প্রথম কোশ্চেন বলছে, দেখো, দ্য গডফাদার গ্রন্থের রচয়িতা কে? এটা উত্তর হবে কি? প্রথম উত্তর হচ্ছে এ, মানে মারিও পুজা, তাহলে অপশান এ। দ্বিতীয় প্রশ্ন দেখো, কথাসারিত সাগর কথামালা গ্রন্থের রচয়িতা কে? এটা উত্তর হবে কি? সোমদেব ভট্ট, অপশান সি। ভারতের সাথে কোন দেশের যোগাযোগের জন্য পাসপোর্টের প্রয়োজন হয় না? উত্তর হবে কি? নেপাল, তাহলে অপশান হচ্ছে এ। তার পরের প্রশ্ন দেখো, ওএনজিসি কত সালে স্থাপিত হয়েছে? তাহলে উত্তর হবে কি? 1956-তে। আমরা সবাই জানি 1956, তাহলে অপশান কোথায়? অপশান বিতে আছে, দেখো, তাহলে অপশান বি হলো। তারপরে হচ্ছে ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তাহলে উত্তর হবে সুকর্ণ, অপশান ডি। 6 নম্বর প্রশ্ন দেখো, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে লিভার বা যকৃৎ বলা হয়। 7 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা কে রোধ করেন? তাহলে উত্তর হবে উইলিয়াম বেন্টিং, তাহলে অপশান এ। 8 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম তামার কারখানা কোনটি? উত্তর হচ্ছে মেডভান্ডার, অপশান সি। তারপরে 9 নম্বর প্রশ্ন, হ্যাবারসিয়ান তন্ত্র কার অংশ? এটা উত্তর হবে হাড়ের অংশ, অপশান বি। তারপরে পরের প্রশ্ন দেখো, 10 নম্বর, মূত্রের রক্তের উপস্থিতিকে কি বলে? তাহলে উত্তর হবে কি? এটা হিমাচুরিয়া, তাহলে হিমাচুরিয়া, অপশান বিতে আছে। 11 নম্বর প্রশ্ন, মায়াটম পেশির আকৃতি কেমন? মায়াটম পেশির আকৃতি ভি আকৃতি, তাহলে অপশান এ। পরের প্রশ্ন 12 হচ্ছে, কোনটি ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র? তাহলে এটা উত্তর হবে কি? শিবসমুদ্রম, তাহলে অপশান সি। তো চ্যানেলে যদি নতুন হও কেউ, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যতক্ষণই আমি ভিডিও দেবো তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখো, 13 নম্বর প্রশ্ন হচ্ছে, কত সালে সর্বপ্রথম পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন বিধিবদ্ধ হয়? তাহলে পঞ্চায়েত আইন বিধিবদ্ধ হয় মানে পঞ্চায়েত আইন কত সালে আমাদের পশ্চিমবঙ্গে লাগু হয়েছে? তাহলে 1957 সালে, অপশান সি। 14 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত আশ্রমটি কোন রাজ্যে অবস্থিত? এটা আমরা জানি সবাই, গুজরাটে। নামটা কি আশ্রমের নামটা? তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। তারপরে হচ্ছে দেখো, কলকাতার অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা কে করেছিলেন, মানে প্রতিষ্ঠা কে করেন? তাহলে উত্তর হচ্ছে পি মজুমদার, তাহলে অপশান এতে। পরের প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন, ভারতের বিসমার্ক কে? ভারতের বিসমার্ক কে? উত্তর হচ্ছে বল্লভভাই প্যাটেল, তাহলে অপশান এ। তামাক পাতার মোজাইক রোগ হয় কোন ভাইরাসের আক্রমণে? এটা হবে কি? টিএমভি। টিএমভির পুরো নাম কি? টোবাকো মোজেক ভাইরাস, তাহলে অপশান সি। তারপরে কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প গৃহীত হয় কবে? তাহলে এটা উত্তর হবে কি? 1978 সালে। কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প 1978, ঠিক আছে। আচ্ছা, তো নতুন নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা একটু শেয়ার করে দিও আর লাইক করিও সবাই, এটা আমার রিকোয়েস্ট। আর সবাই একটু সাবস্ক্রাইব করে দিও যারা নতুন চ্যানেলটা দেখছো। পরের প্রশ্ন দেখো, ভারতে সরকারি ভাষা কমিশন কবে গঠিত হয়? তাহলে এটা উত্তর হবে কি? 1955 সালে। তারপরে 20 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের কার্যনির্বাহী প্রধান হলেন কে? কার্যনির্বাহী প্রধান হচ্ছে সভাধিপতি, অপশন বিতে। 21 নম্বর প্রশ্ন, দাবার বোর্ডে মোট কতগুলি ঘর আছে? তাহলে অপশন কি হবে? এটা 64টা, তাহলে অপশন সি। পরের প্রশ্ন দেখো, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটা ভারতের? সেটা হচ্ছে মালদ্বীপ, অপশন ডিতে আছে। 23 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? সর্বাধিক বলেছে কিন্তু, সর্বাধিক জনঘনত্বকে বিহার, ঠিক আছে। তারপরে হচ্ছে নেপালের প্রধান ভাষা কি? তাহলে নেপালের প্রধান ভাষা কি? নেপালি। তাহলে 24 নম্বর প্রশ্ন হয়ে গেল। আজকের
আমাদের শেষ প্রশ্ন সেটা হচ্ছে কি যে 100 ডিগ্রি সি উষ্ণতা বা তাপমাত্রা একই সমান নিম্নের কোনটি, এটা তার মানে কেলভিনে তোমাকে করতে বলেছে, ঠিক আছে। তো কেলভিনে করতে গেলে আমাদের কি হয়, ফর্মুলা আমরা জানি, না জানলে আমি বলেছি তোমায়। দেখো কেলভিনে মানে হচ্ছে যদি কে হয়, কেলভিনটা আমরা ধরি, তাহলে কে কি হয় 273 যোগ করতে হয়, ঠিক আছে। 273 যোগ কত 100, ঠিক আছে। তাহলে উত্তর কত হবে 373 কে। তাহলে অপশান হচ্ছে কোথায় আছে দেখো সিতে, তাহলে অপশান সি 373 কে। তো দেখো কোশ্চেনগুলো কেমন লাগছে বলো একটু, ঠিক আছে, কমেন্ট করে। আর হচ্ছে নতুন হয়ে থাকলে চ্যানেলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও, লাইক করো, ঠিক আছে। তো